নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তার এখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। কালা জাদু এমন এক শক্তি যে কেউ শিখে নিলে সে যা ইচ্ছা তাই করতে পারে। শয়তানকে খুশি করলেই সে যা ইচ্ছা পেয়েও যায়। এইসব লেখা পড়েই খুশি চোখে আলাদাই চকচক করছিল। বইমেলায় আজকে ভূতের বিষয় গল্পের বই খুঁজতে গিয়ে একটা বই পায়, যেটা শয়তান নিজের হাতেই লেখা বই। নিজের ঘরে দরজা বন্ধ করে লাইট নিভিয়ে মোমবাতির আলো জ্বালিয়ে মন দিয়ে এক একটা লাইন মন দিয়ে পড়ছিল। মনে হয় খুশি এমনই কিছু চাইছিল, সে অনেক চেষ্টা করার পরও পাচ্ছিল না। তাই বই পড়তে পড়তে রাতের প্রায় 2টো বেজে যায়। তার রুমের বাইরেই কারোর হাঁটার আওয়াজ পায়। হাঁটার আওয়াজ পেতেই বই বন্ধ করে দেয়, বই খাটের তলায় লুকিয়ে শুয়ে পড়ে। খুশি শুয়ে পড়তেই বাইরে থেকে আসা আওয়াজও বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ খুশির চোখ থেকে জল পড়তে থাকে আর বলে, কাউকে ক্ষমা করব না, এরা আমার সাথে যা করেছে তার শাস্তি পেতেই হবে বলে সে শুয়ে পড়ে। পরের দিন রাতেও আবার সেই শয়তানের বই পড়তে লাগে। কিছু রাত এমনিভাবেই চলতে থাকে। আজকে সেই বইয়ে শেষ পাতায় পৌঁছে গেছে। তার সাহায্যে নিজের কাজ শুরু করতে হবে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে জানলা দিয়ে বাইরে চলে যায়। সেই কালো রঙের কাপড় পরে নিজের মুখ পুরো কালো রঙের কাপড় দিয়ে ঢেকে ছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে তাড়াতাড়ি করে হেঁটে গ্রামের বাইরে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। তার হাতে সেই বই আর কালো রঙের ব্যাগ ছিল। রাতের 12টার সময় শ্মশান ঘাটের ভিতরেই চলে যায়। তার আশেপাশে পচা গলা মৃতদেহ পড়েছিল, তাদের আত্মাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। কিন্তু তার চোখে আজকে আর কোনো ভয় ছিল না। খুশি নিজের কালো ব্যাগ থেকে কিছু জিনিস বের করে শ্মশান ঘাটে এক কোণে বসে বইতে লেখা মন্ত্র বলতে লাগে। তখনই হঠাৎ করে জ্বলন্ত কুণ্ড খুশির সামনে চলে আসে। কোনো লাল রঙের জিনিস দিয়ে তার চারপাশে ঘেরা টেনে দেয়, আর সেই রেখার ভিতরে বসে জ্বলন্ত কুণ্ডর সামনে বইতে লেখা মন্ত্র উচ্চারণ করতে লাগে। সে জানতো এই পুজো করা তার জন্য অনেক কঠিন হবে। এই অসাধারণ পুজোর জন্য নিজেকে তৈরি হয়ে এসেছিল। পুজো শুরু করতেই শ্মশানঘাটে থাকা আত্মারা তার কাছে যাওয়ার চেষ্টা করতে লাগে। লাল রেখার জন্য খুশির কাছে যেতে পারে না। বইতে লেখার মতো 41 দিন পর্যন্ত পুজো করতে হবে। প্রথম রাতে পুজো করার পর তার মুখে আলাদাই খুশি ছিল। শ্মশানঘাটের বাইরে এসেই কালো ব্যাগের মধ্যে কিছু জিনিস রেখে মাটির নিচে পুঁতে দেয়। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে জানলার মাধ্যমে ভেতরে ঢুকে জল ছিটিয়ে জামা পাল্টে নেয়। তখনই দরজার বাইরে দিয়ে
কী সব কথা শুনতে পায়। তার শাশুড়ি বলছিল, কে জানে আমার বাচ্চার এমনি অবস্থায় কে করেছে, না ঠিকভাবে বাঁচতে পারছে না মরতে পারছে। এই কথা শুনে খুশির মুখে শয়তানের মতো হাসি ফুটে ওঠে। টেবিলের নিচ থেকে একটা ছবি বের করে কাঁদতে লাগলো। পরের দিন সকালে উঠে নিজের বরের জন্য টিফিন বানিয়ে নিজের বরের ঘরে নিয়ে যায়। তার বর রেগে চোখ রাঙিয়ে বলল, তোকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে। যেই দিন থেকে তুই এই বাড়িতে এসেছিস আমার বাঁচা মুশকিল হয়ে গেছে। এই জীবনের থেকে তো ভালো ভগবান আমায় মেরেই ফেলুক, আমার আত্মা তো শান্তি পাবে। এখানে কি দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস, যা এখান থেকে। চেঁচানোর আওয়াজ শুনে খুশির শাশুড়ি ঘরে চলে আসে। নিজের ছেলে এমনি অবস্থা দেখে ভেতর থেকে কাঁদতে থাকে। ছেলে আর মায়ের এমনি অবস্থা দেখে শয়তানের মতো হাসছিল। চলে যা এখান থেকে, আমায় আর আমার ছেলেকে একা ছেড়ে দে। খুশি কাউকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাত হতে সে আবার শ্মশান ঘাটে গিয়ে শয়তানের পুজো করতে লাগে। লাল কাপড় থেকে একটা পুতুল বের করে কালো কাপড় বেঁধে পুতুলটা আগুনের সামনে রেখে দেয়। কয়েকদিনের মধ্যেই তার 41 দিনের পুজো প্রায় হয়ে এসেছে। তার বরের অবস্থা কোনো কিছু পরিবর্তন হয়নি। খুশি নিজের ঘরে বসে সেই পুতুলটা নিয়ে রাগের চোখে তাকিয়েছিল। সেই পুতুলের মধ্যে অনেকগুলো সুই দিয়ে গেঁথে দিয়েছিল। পাশের ঘর থেকে চেঁচানোর আওয়াজ শুনে খুশি মনে শান্তি হচ্ছিল। এটা ওর শেষ পুজোর রাত ছিল। তারপরেই সে যেটা পাওয়ার জন্য শয়তানের পুজো করছিল সেটা পাওয়ার দিনও চলে এসেছিল। যেটা ইচ্ছা সে প্রায় 40 দিন থেকে করেছিল। শান্তি রাখ বাবা, শান্তি রাখ। হে ভগবান, এই দিন দেখানোর আগে আমায় মৃত্যু দিয়ে দিতে পারতে। নিজের শাশুড়ি এই সব কথা শুনে খুশির চোখ জলজল করে এসেছিল। তার পুরোনো দিনের কথা মনে পড়ে গেছিল। আজকে তার পুজোর শেষ রাত ছিল। সে শ্মশানে গিয়ে মাটির নিচ থেকে চাপা দেওয়া কালো ব্যাগ বের করে আর জ্বলন্ত আগুনের সামনে বসে পড়ে। কালো ব্যাগটাও জ্বলন্ত আগুনের সামনে রেখে দেয়। ব্যাগের মধ্যে ছোট বাচ্চাদের পায়ের তলা ছিল, যেটা দেখায় তার চোখে জল চলে আসে। চোখে জল নিয়েও মন্ত্র বলে যাচ্ছিল। বইতে লেখা মতো শেষ রাতে পুজোয় রক্তের কয়েকটা ফোঁটা দিতে হবে, তাহলে রক্ত পিশাচ জাগ্রত হবে। ওই শয়তান যে তার মনের ইচ্ছা পূরণ করবে। আর তাই হয়। নিজের হাত কেটে জ্বলন্ত কুণ্ডোর মধ্যে রক্তের কয়েকটা ফোঁটা দিয়ে দেয়। তখনই সে নিজের সামনে বড় একটা কালো ছায়া দেখতে পায়, যার লাল চোখ রাতের অন্ধকারেও জ্বলজ্বল করছিল। কালো ছায়ার হাতে পুতুল আর পায়ের তলা তার হাতে দিয়ে দেয়। জ্বলন্ত আগুন নেভিয়ে ওখান থেকেই চলে যায়। ওই দিন রাতে পাশের ঘর থেকে আসা তার বরের চিৎকার খুশি কাউকে হারানোর কষ্ট মনে পড়ছিল। পরের দিন সকালে তার বাড়ির সামনে লোকেরা এসে দাঁড়িয়েছিল। বাইরে তার বরের মৃতদেহ পড়েছিল। তার চোখ পুরো বাইরে বেরিয়ে গেছিল। তার শরীর এমনভাবেই সাদা পড়ে গেছিল
যেন তার শরীর থেকে খুবই ভয়ঙ্করভাবে রক্ত চুষে বের করা হয়েছে। তার মৃতদেহ দেখতে কোনো দানবের মতো লাগছিল। নিজের ছেলের দেহকে আগুন দিয়ে নিজের ঘরে বসে কাঁদছিল। নিজের বাচ্চা যখন এই পৃথিবী থেকে চলে যায় তখন খুব কষ্ট হয় না? চলে যায় এখান থেকে। আমি জানি আমার ছেলেকে তুই মেরেছিস চুড়েল। না জানে সেটা কোন সময় ছিল যে তোকে আমার ঘরে বউ করে এনেছিলাম। ঠিকই বলেছেন, না জানে সেটা কোন সময় ছিল যে তোমাদের মতো রাক্ষসী পরিবারে বিয়ে করে এসেছিলাম। আপনার কি মনে হয় আপনার করা অত্যাচার আপনার ছেলের মৃত্যু দিয়ে শেষ হয়ে গেছে? শাস্তি তো আপনাকেও পেতে হবে। আমার দিয়ে আমার মেয়েদেরকে আলাদা করে দিয়েছিলেন, ভুলে গেছেন? আপনি আমার মেয়েদের সাথে কি করেছিলেন? তারা আমার কাছে আসতে চাইছিল। আপনাদের বানানো সমাজ আমার মেয়েদেরকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। ভগবানের আশীর্বাদে 3টে মেয়ে জন্ম দেওয়ার অধিকার পেয়েছিলাম, কিন্তু আপনারা শয়তানের মতো আমার মেয়েদেরকেও মেরে ফেলেছেন। আজকে যখন নিজের সন্তান নিজের ছেলেকে মরতে দেখে কষ্ট হচ্ছে। ছেলে চাইছিলেন, আমি নিজের হাতে আপনার পুরো বংশ শেষ করে দিয়েছি। ভালো করেছি না? না জানে আর কত জীবনকেই মেরে ফেলতেন। আপনি আর আপনার ছেলে মিলে এই বলে খুশি নিজের হাত কেটে বইয়ের উপর রক্ত ফেলে দেয়। তাতে সেই ভয়ঙ্কর কালো ছায়া চলে আসে। তার সামনেই শাশুড়িকেও মেরে ফেলে।